আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা অনেকে জানতে চেয়েছেন বাচ্চা খরগোশের যত্ন কিভাবে নিব এবং বাচ্চা দেওয়ার পরে মায়ের যত্ন কিভাবে নিব। আজকে আপনাদেরকে জানাবো একটি খরগোশ যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার দিন থেকে শুরু করে বাচ্চা বড় হওয়া পর্যন্ত কি কি যত্ন নেওয়া লাগে। দেখছেন আমার একটা খরগোশ 3টা বাচ্চা দিছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো অনেক সুন্দর আছে। এই যে দেখুন, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর বাচ্চা। 3টা বাদামি কালার, একটা সাদা কালারের বাচ্চা হয়েছে। দেখুন, বাচ্চা হওয়ার পর থেকে এদের মায়ের খাবার তালিকা একটু চেঞ্জ করতে হবে আপনাদের। আগে যে পরিমাণ ঘাস দেওয়া হতো তার থেকে 40% ঘাস বেশি দিতে হবে, কারণ যাতে পর্যাপ্ত পরিমাণ দুধ উৎপন্ন হয়। পর্যাপ্ত দুধ না পেলে বাচ্চা মারাও যেতে পারে। খেয়াল রাখবেন বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে কিনা। দুধ না পেলে সেই সময় বিকল্প পদ্ধতি হিসেবে হ্যান্ড ফিডিং অথবা মাখরসকে ধরে দুধ খাওয়ানো লাগতে পারে। খরগোশের বাচ্চা সাধারণত 10 থেকে 12 দিনের মধ্যে চোখ ফুটে যায়। এরপর থেকে এরা নিজেরা ঘাস খাওয়া চেষ্টা করে। কিছুদিনের মধ্যে এরা ঘাস খাওয়া শিখে যায়। যেমন খরগোশের বাচ্চা 1 মাস বয়স থেকে শুরু করে 2 মাস পর্যন্ত নিয়মিত মায়ের দুধ খেতে থাকে। 2 মাস পর্যন্ত এরা মায়ের দুধ খায়। আপনারা বাচ্চা খরগোশ কেনার সময় অবশ্যই 1 মাসের উপরের বাচ্চা খরগোশ কেনার চেষ্টা করবেন। এর আগে কিনবেন না। অনেক সময় দোকানদাররা কম বয়সী খরগোশের বাচ্চা বিক্রি করে থাকে। এগুলো বাসায় এসে অনেক সময় মায়ের দুধের অভাবের কারণে মারা যায়। বাচ্চা খরগোশ কিনতে হলে 1.5 মাস বয়সী বাচ্চা খরগোশ বেশি ভালো হয়। বাচ্চা খরগোশের জন্য প্রাথমিক অবস্থায় দূর্বা ঘাস এবং বিভিন্ন ধরনের শাক, কলমি শাক এবং অন্যান্য শাক দেওয়া যেতে পারে। অবশ্যই খরগোশের বাচ্চা হওয়ার পরে মা খরগোশের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে হবে। খরগোশের পালনের পূর্বে খরগোশ পালনের অভিজ্ঞতা থাকা অনেক জরুরি। সর্বপ্রথম খরগোশ পালন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, অতঃপর খরগোশ পালন শুরু করতে পারেন। এদেরকে আমি ওদের মাঠ থেকে আলাদা করে নিয়ে আসছি শুধুমাত্র ভিডিও করার জন্য। মাঠ থেকে আলাদা করা উচিত না, তারপরেও আমি নিয়ে আসছি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য। দেখুন, বাদামি কালারের খরগোশ, মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। আর একটা সাদা বাচ্চা, দেখুন, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে আরেকটা বাদামি। এই বাচ্চাটা তুলনামূলক ছোট হয়েছে, কারণ এটা দুধ কম পাইছে, এই জন্য এই বাচ্চাটা অনেকটাই ছোট। এদের তুলনায় এই বাচ্চাটা ছোট। এই দুটো মাশাআল্লাহ খুবই স্বাস্থ্যবান হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাচ্চা খরগোশ এবং মায়ের যত্ন কীভাবে নেবেন। আজকে এই পর্যন্তই। আপনার সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, আপনারা কী সম্পর্কে জানতে চাচ্ছেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।